বলেন এখানে কে কে সুর খাওয়া মালা হাত তোলেন তো? একটাও নাই। আলহামদুলিল্লাহ, দেশটা ভালো দেশ। হ্যাঁ গো বাবাজি, শুয়োর খাওয়া কি হারাম? যদি বলো শুয়োর খাওয়া, শুয়োর খাওয়া, ওই শুয়োর খাওয়া হারাম। অতএব হারাম খোর যারা শুয়োর খানেওয়ালা হলো। এবার কে কে আছে? আচ্ছা, এবার আছে মনে হচ্ছে কেউ নাই। বাবাজিরা, সোনার আলালেরা, আমি চলে গেলে আপনাকে কেউ ঠকাতে পারে, তাই আপনার ঠকার জায়গাটা শেষ করে দিচ্ছি, শুনে নেন বন্ধুজন। যদি কোনো মানুষ কসম খায়, আল্লাহর কসম করে বলছি তোর সাথে চলবো না, এখন 2 দিন বাদে 6 দিন বাদে চলে গেল, বছর 2 পরে দেখে হঠাৎ করে বাজি পাল্টি খেয়ে গেল, বলে কি হলো কি হলো? বলে ওর ছেলে আর আমার মেয়ে ভাব করে পালিয়ে গেল, রেজিস্ট্রি করে বিয়ে হলো, ওর একটা নাতি হলো, আমার একটা পোতা হলো, এইবার 2 শালা কোথায় যাবে বলো? কি করবে? দাদু, ও দাদু, যেই বলেছে দাদু, মাল তখন কাঁদো কাঁদো, এই জি ভাই আয়। এখন যখন দাদু নাতি চেপে পড়েছে, তখন কি করবে? বিয়াই মেনে নিতে হবে তো। কসম কি খেয়েছে যে তোর সাথে চললে শুয়োরের গোশ খাবো, খেতে পারবে? এখন এমএলএর কাছে বললে হবে না, বলে পঞ্চায়েতে যা, বললে হবে না, বলে সব বিচার পঞ্চায়েত করে, ডাক পঞ্চায়েতকে বলতে বল। বলে এখন কে পারে? কে? বলে মাদ্রাসায় চ। এবার মাদ্রাসার কথা মনে পড়েছে, চ তয় মাদ্রাসায় চ। এ মাথার নাম কি? মাদ্রাসা কাসিমুল উলুমে চ। এসেছে ভোরের বেলা, তো সেক্রেটারি সাহেব মনে মনে করছে মাল তো জীবনে মসজিদ মাদ্রাসায় আসে না, হঠাৎ ঢুকেছে উটকো মাল, ভালো করে বৈশিষ্ট্য তোয়াজ করেছে। না না, খাবো না, একটা কাজের জন্য এসেছি, বলে যদি আমরা কাজে লাগতে পারি তো বড় ধন্য হব। বলেন কি খেদমত করতে হবে? বললে হুজুর কথাটা গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে না, খুব সঙ্গীন কথা, একটু নিরিবিলি জায়গাতে বলতে হবে। ওই চলেন অফিসের ভিতরে, চলেন অফিসের ভিতরে বসে চা খাচ্ছে, বলছে ঝোঁকের মাথায় বলে ফেলেছিল তোর সাথে মিশবো না, যদি তোর সাথে চলি তো শুয়োরের গোশ খাবো, কিন্তু এখন বিধির বিপাকে উল্টো হয়ে গেছে, এখন হয়ে গেছে বিয়াই, না চলে উপায় নাই, কি করবো হুজুর বলে দেন। তো হেডমাস্টার বলছে চেপে যান, রাস্তা আছে বলে দিচ্ছি, বেঁচে যাবেন। এ বিদ্যে কে দিয়েছে? যদি বলে আল্লাহ। তো শুনে দিকে শুনে নে, শুনে নে, ও কসিমউদ্দিন শুনে যা, রমজান মাসে দুপুর বেলা যে মুসলমানের ছেলে রোজা ভেঙে খাবার খাবে, ওর পাতে তুমিও 2 খাবল খেয়ে নেবে, ওর সাথে খাওয়া আর শুয়োর খাওয়া সমান সমান হবে। বলে হুজুর কেন? রমজান মাসের দিনের বেলা যে খায় ও হারাম খায়, শুয়োরও হারাম, ওর খাওয়াটাও হারাম, অতএব ওর পাতে খাবার শুয়োর খাওয়া সমান সমান। অতএব মুসলমানের ছেলে হারাম খাওয়ায় যারা, وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীরে, আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, অতএব ঈমানদার তোমাদের বলছি তোমরা দরুদ পড়ো। অতএব ঈমানদার হলো তারা নামাজি হবে। জোরে বলেন যারা। ওই ঈমানদার কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ঈমানদার বলা যাবে না, তবে বিয়ে করা যাবে, অসুবিধা। ওর সাথে ওকে ঈমানদার বলা যাবে না,
লজ্জায় বিয়ে করলে, তোমার ঈমান আছে না না? এবার তুমি ভেবে দেখো, আমি আর বলবো না। ওরে গরুর বাচ্চা গরুর দলে যায়, ভেড়ার বাচ্চা ভেড়ার দলে যায়, তুমি নামাজি হয়ে বেনামাজির দলে কি করে গেলে? তোমার একটু আক্কেল শরম ছিল না? তোমার একটু লজ্জা শরম ছিল না? তোমার ঘৃণা বলে জিনিস কি বুঝে আসে না? আজ থেকে মনে করো, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। দরুদ ইমানদারকে পড়তে বলেছে, নামাজিকে। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও ইমানদার, আমি যখন ডাকবো তখন চলে আসবি, আমার সামনে দাঁড়াবি, আমার সামনে এসে যা বলার বলবি, অন্য কারো কাছে বলবি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি দরুদ যদি পড়তে চাও তো শুনে নাও। প্রথমে আমি ডাকলে আসবি, অজু করে আসবি, বিনা অজুতে আসবি না, সুন্নতি পোশাক পরে আসবি, ন্যাংটো হয়ে আসবি না, কাবার দিকে মুখ করে দাঁড়াবি, তাকবীরে তাহরিমা বেঁধে নিবি, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সামনে আসবো, আমার কদমে তোর সেজদা হবে, তুই কিরাত করবি, রুকু করবি, সেজদা করবি, নামাজ মুকাম্মাল হবে। আমার সামনে হাঁটু গেড়ে অপরাধের মতো বলবি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে, তোর সুন্নত আদায় করেছে, এবার আমার সুন্নতটা যেন মেনে নেয়, এরপরে যেন তোর শানে দরুদ আদায় করে। আয় মুসলমানের ছেলে, প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রথম ছাত্র হলেন আবু বকর সিদ্দিক। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবকে শেখাচ্ছেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাওয়া দরুদ আল্লাহ পাক কাকে পড়তে বলছে বলে? কথা বলে। এতক্ষণ কি শুনলেন? তা এতক্ষণ কি বললাম? ও খালি সেই মাথাটা শুনে রেখেছে, হয়তো ভাগা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে শোনাচ্ছে, নামাজের শেষে দরুদ পড়ো। কাকে শুনিয়েছে? জোরে বলেন, নামাজিকে। অতএব বেনামাজিকে দরুদ পড়ার গল্প আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি পড়তে পারেন, কিন্তু কি পাবেন আমি জানি না। আপনার নামাজকে কবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূলের শানে দরুদ পড়ো। দরুদ ছেলে খেলার জিনিস নয়, আপনি চেনেন না। পৃথিবীর যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, আর যত রকমের যা কিছু আমল আছে, সব আমল একদিন শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ বাবাজি, কি জিজ্ঞাসা করলাম? বলেন, শেষ হবে না হবে না? নামাজ চিরকাল থাকবে? নামাজ চিরকাল থাকবে? রোজা থাকবে? হজ যাকাত থাকবে? থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? বাস খালি মাথা একজন লড়িয়েছে তো সবাই লড়িয়ে দিয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করে নামাজ, হজ যাকাত কেন থাকবে না, এই পৃথিবীতে একদিন কোনো মানুষই থাকবে না। আর যখন মানুষ থাকবে না, তখন আর কোনো ইবাদত, জোরে বলে, থাকবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যখন কেউ থাকবে না, তো তোর নবীর শানে কে দরুদ পড়বে? তো আল্লাহ বলে, শোন, অতটা পাগলামো আমার কথার উপরে ভাবিস না, অত পাগলামো করিস না। আমি আল্লাহ বলেছি আমার ফেরেশতারা পড়বে। কারা পড়বে? ফেরেশতারা পড়বে।
তো বলছে আল্লাহ এটাও তো শুনেছি ফেরেশতারা সব মরে যাবে, ফেরেশতারা তো থাকবে সব মরে যাবে। বলছে হ্যাঁ মরে যাবে। তাহলে কে দরুদ পড়বে? বলছে শোন, আনা হাইয়ুন লা ইয়ামুত, আমি আল্লাহ পড়বো, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়বো, আমি মরবো না। নবীর শানে দরুদ কোনোদিন বন্ধ যদি বলে হবে না। হাতে মুসলমান, দরুদ তোমার জন্য না, ও এত এত পেয়ারা খোদা যে সব ইবাদত একটা জায়গায় যে স্টপ হবে, দরুদ স্টপ হবে না। তাই তিনি নিজের দিকে টেনে বলেছিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমিও পড়বো, ফেরেশতারাও পড়বে। মুমিন পড়বে, মুমিন যেদিন থাকবে না ফেরেশতা পড়বে, ফেরেশতা যেদিন থাকবে না সেদিন আমি পড়বো। আমার হাবিবের শানে, আমার হাবিবের শানে দরুদের সিলসিলা বন্ধ হবে না। কথা মনে থাকবেন চাল্লা। ওই দরুদ বেনামাজিকে দিয়েছে, ওই দরুদ বিড়ি খেয়ে খেয়ে ওখানে বিড়ি খেতে চলে এলো আল্লাহুম্মা, ফেরেশতা চিন্তা করছে সেটাকে বাঁশের কোন দিকে ধরবো রে, কঞ্চি ঝোলার আগে তোকে ফিরতে হবে। হ্যাঁ, এখনো বিড়ির গন্ধ মুখে রয়েছে, সল্লাল্লাহু সাল্লাল্লাহু চলে এলি। দরুদ অত সহজ জিনিসের নাম না, মনে থাকবেন চাল্লা। এই জন্য বলেছিলাম যে আল্লাহ পাক ইনসানের সম্মান দিয়েছে, মানব জাতিকে সম্মানিত করেছে, তার দুটো কারণ দিয়েছে। একটা দরুদের পারমিশন মুমিনকে দিয়েছে, আর দ্বিতীয় তার রুজিকে পবিত্র করতে বলেছে। আল্লাহ পাক বলেন আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি তার রুজির দিকে তাকিয়ে। সেজন্য আপনার আমার কাছে প্রথম শর্ত হচ্ছে মানুষ খাবে যেমন, ভিতরে রক্ত তৈরি হবে তেমন, ভিতরে রক্ত তৈরি হবে যেমন তার মেজাজ হবে তেমন, তার মেজাজ হবে যেমন তার আমল হবে তেমন। কথা মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। এই জন্য রুজি যদি হালাল হয়, রুজি যদি হালাল হয় তো ব্লাড পরিষ্কার হবে, আর ব্লাড যত পরিষ্কার হবে মেজাজ তত সাফ হবে, আর মেজাজ যত সাফ হবে তত পরিষ্কার ইবাদতে ভক্তি আসবে, তত আল্লাহর নৈকট্য লাভ হবে। খাবারে ভেজাল হবে, রক্ত গোলমাল হবে, রক্ত গোলমাল হলে মেজাজ গোলমাল হবে, আর মেজাজ যখন গোলমাল হবে তখন বিবি রেখে দিয়ে বিবি ছোট বোনটাকে বেশি ভালো লাগে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এই মাদ্রাসা এদের প্রতিষ্ঠান আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে এনে আপনার জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য এই বাসস্থান বানানো। বলেন আমি আপনি এই বাসস্থানের কাছে আসবেন ইনশাল্লাহ, জোরে বলেন আসবেন ইনশাল্লাহ। আমি মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, যাবেন ইনশাল্লাহ। তো আল্লাহ আপনাকে মানুষ করে আর আমাকে মানুষ করে পাঠিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন মানুষ হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ মানুষ হয়ে এসেছি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। মানুষ হয়ে এসেছি আর ফিরে যাবার জন্য আপনাকে চারটে জিনিস বলে দিচ্ছি, মনে করে না বাড়ি চলে যান। এক নম্বর কথা, আমি পৃথিবী যখন এসেছি তখন চারটে জিনিস আমার কাছে ছিল। কটা জিনিস বলেন? কি কি বলেন? কি কি জানি না। এ হচ্ছে একটু অন্য সাহিত্যের বক্তৃতা, এসব জলসার নাই। কারণ জলসার বক্তৃতা হচ্ছে ধুঁধার বয়ান। কি জি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আও বাবাজিরা তোমাকে সম্মানের রুজি দিয়েছে, এই খাবে ওই খাবে তাই খাবে, চিৎপাত হয়ে ঘুমাবে, উল্টো পাল্টা চলে যাবে, সংসার ধর্ম চালিয়ে যাবে, মরণ যখন এসে যাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। পৃথিবীর যে জায়গায় তুমি থাকো না কেন মউত তোমাকে ধরে নেবে, আর পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্বাস শুনে গো, ফাইদা আদালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দারুণ দিয়েছে। বলে কি বুঝেছো? বলে ও যা বুঝেছে ওই বুঝেছে, আমি বুঝি নাই, শুনেছি। কিছু বুঝেছে? কিছু বোঝেন নাই। ইসলাম আপনাকে বোঝার জন্য ছিল, শোনার জন্য না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, মানুষ আমি আর আপনি পৃথিবী যখন এসেছি তখন আমার কাছে চারটে জিনিস ছিল। যাবার সময় ওই চারটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ,
বলেন এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম মিথ্যা জানতাম? জানতাম? মিথ্যা জানতাম? জানতাম না। তুই মরার আগে মিথ্যাটা ভুলে যেতে হবে। কি জি? এই পৃথিবীতে যখন এসেছি তখন আমরা কেউ মিথ্যা জিনিসটা জানতাম না। এই পৃথিবীর ধোকার জালে পড়ে মিথ্যা শিখেছি, আর এমন মিথ্যা বলেছি কার বাপে বুঝতে পারে মিথ্যা, বুঝে পাক্কা সত্য। এই মিথ্যা আমার জীবন থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ সব পাপ আমাকে ধরতে সহজ হবে, বিপদে ফেলবে। প্রথম মিথ্যা। দ্বিতীয়, পৃথিবীতে যখন এসেছি তখন একজনকে চিনতাম। কাকে? মা। কাকে বলে? মা। মারুক, ধরুক, কাটুক, যাই করে করুক, সেই ছুটে গিয়ে মা। একজনকে। এই পৃথিবী থেকে যাবার আগে একজনকেই ধরে যাব, মনে থাকবেন ইনশাআল্লাহ। কে? আল্লাহ। হুজুর মায়ের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? নোকতা কি? তো ওলামার আছে, জেনে নেন ভালো করে। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে, রিজাল ওয়ালিদে রিজাল্লাহ। মা রাজি হলে আমি রাজি, মাকে খুশি করলে আমি খুশি। অতএব তখনও ছিল একটা মা, এখনো তোমার কাছে একটাই আল্লাহ, দ্বিতীয় না। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন এক আল্লাহর উপর ভরসা আছে? আছে। ভেবে বলবেন, খালি সবেতে হ্যাঁ বলবেন না, ভেবে বলবেন ওই আল্লাহর উপরে ভরসায় আছি। এক আল্লাহ চিনি না, চাপ পড়লে একটু সরে যায়। মেরে মতো মুসলমান মানুষ হয়ে যাবার নমুনা এই, ও জায়গা পাল্টাবে না। নাম্বার 3, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, এই পৃথিবীতে যখন এসেছিলাম, এই পৃথিবী যখন এসেছিলাম তখন সেজদা করতে করতে এসেছিলাম। পৃথিবী যখন এসেছি সেজদা করতে করতে এসেছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করি যেন মরণটা সেজদা করতে করতে হয়, নামাজি হয়ে যেন মরণ হয়। কটা হলো? 3টে। আর নাম্বার 4, পৃথিবীতে আসার আগে তাওয়াক্কুল ওয়ালি ফর আল্লাহর সাথে ছিল। কার সাথে? খাওয়াবার চিন্তা কে করতো? আমি। খাওয়াবার চিন্তা কে করতো? আমি না। টাইমে খাবার আসতো? আসতো। পেশাব পায়খানা করে ধোয়ার চিন্তা কে করতো? আমি। কিন্তু ধোয়া হতো। বান্দা যতক্ষণ রবের সঙ্গে সম্পর্ক ছিল, যতক্ষণ নিষ্পাপ ছিল, ততক্ষণ একে পরিষ্কার করার লোক ছিল। এ যখন পাপে জড়িয়ে গেল তখন এর কাছ থেকে পরিষ্কার করা সব কর্মী চলে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 4টে জিনিস নিয়ে পবিত্র হয়ে মিথ্যা ছেড়ে এক আল্লাহকে ধরে সেজদা করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে বসে তো ইনশাআল্লাহ বলা বড় সহজ। এখান থেকে উঠে যাওয়ার পরে যে জায়গাতে আমাদের গোটা জিন্দগি কাটছে, ওখানে গিয়ে ইনশাআল্লাহটা থাকবে তো ইনশাআল্লাহ? এটা ভাবেন। ওখানে থাকতে গেলে আমার কাছে কি চাই, আমার হাতে কোন অস্ত্র চাই, তাহলে আমাকে বাকি সবাই হামলা করতে পারবে না। আর যদি হামলা করে তো আমাকে রদ করতে পারবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই আয়াতটি আপনাদের শুরুতে শুনিয়ে দিয়েছি। ওর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বারবার আমার কথা, আমার নবীর কথা আলোচনা করো, বারবার শোনো, বারবার শোনো। তো যত শুনতে থাকবে তত তোমার ইমানের তেজ বাড়তে থাকবে, যত শুনতে থাকবে তত তোমার ইমানের ধার বাড়তে থাকবে। আর দুশমন যত হামলা করবে ধারালো ছুরিতে পড়লেই কেটে যাবে, টিকবে না, তুমি বিজয়ী হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন শেষ কথা। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমি তোমার উম্মতকে বাঁচিয়ে নেব, তার জন্য 2টো জায়গা। শেষ কথা, ওই আগেরগুলো যদিও ভুলে যান, এটা মনে রাখবেন।
আমরা সকলে শুনেছি, জানি, বায়ান ধুমোদার শুনেছি যে হাসরের ময়দানে সমস্ত নবীদের মুখে একটা কথা হবে, অলিদের মুখে একটা কথা হবে, বুজুর্গদের মুখে একটা কথা হবে, পীর ফকির সবার মুখে একটি কথা হবে, নফসি আল্লাহ নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। হ্যাঁ না না? জোরে বলেন। শুধু খালি আমার নবী বলবেন উম্মতি উম্মতি। প্রত্যেকটি নবী যখন নফসি নফসি বলবেন তখন আমার নবী উম্মতি বলবেন। কারণ কি? তিনি কেন নফসি বলবেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন শুনলাম নবীর এই গুণের কথা শুনে সুবহানাল্লাহ বললাম, কিন্তু একবারও ভাবলাম না কেন। কি জি দেখেন না, যখন বাপ 6টা বাচ্চা জন্ম দিয়েছে আর সবগুলোকে বিয়ে দিয়ে দিয়েছে, একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই, মরণ একেবারে কাছাকাছি এসে গেছে, চোখে তাকাতে পারছে না, উঠে বসতে পারছে না, আর মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। তখন আফসোস করে ছেলেকে বলে যায়, যোগ্য ছেলেদেরকে, বাবা দেখিস তোর বোনটা রইল, আমি হয়তো বাঁচবো না, ওকে বিয়েটা দিয়ে দিস। বলে না বলে না? হ্যাঁ না বলেন? কিন্তু মরণের সময় দেখছে যে কেউ নেই, ছেলে নেই, ভাই নেই, কেউ নেই, তো তখন কি বলে, হায় আমার বাচ্চাটার কি হবে? বলে না? কারণ দেখার কেউ, আল্লাহ পাকের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীরা বলেছে নফসি। কারণ জানে একটা নবী চলে গেছে, আর একটা নবীকে সুপে দিয়ে গেছে, একজন ওলি চলে গেছে, আর একজন ওলি ওখানে এসে গেছে, একজন রসুল চলে গেছেন, আর একজন রসুল দাঁড়িয়েছেন। কিন্তু আপনার আমার রসুল যখন চলে যাচ্ছেন, তারপরে রসুল কি আছে? আছে কেউ? নেই। তো তিনি শোনাচ্ছেন, আল্লাহ সবার উম্মতের তো দেখার জন্য আর একজনকে দিয়েছো, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? প্রত্যেকটি নবী চলে গেছে, তো আর একটা নবী এসে উম্মতকে ডেকে লাইন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার উম্মতকে কে ধরাবে? কারণ আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচিয়ে নেব। যদি বলেন আমি বললে তবে আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার জজবাত তুমি দেখাও। যে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব। বললে আল্লাহ তুমি বাঁচিয়ে নেবে, আমার বিশ্বাস, কিন্তু এই বাঁচিয়ে নেবার কায়দাটা একবার আমি যদি শুনে যেতাম তাহলে আমার খুব ভালো লাগতো। কোন কায়দায় আমার উম্মতকে বাঁচাবে, কোন ছকে আমার উম্মতকে বাঁচাবে, ওই ছকটা যদি আমাকে একবার শোনাতেন আমি খুশি হতাম। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচানোর আমি 2টো ছক দিয়েছি। ভাই কথা নোট করবেন, এটা মাথায় নিয়ে যাবেন। 2টো ছক দিয়েছি। বলে কি? বলে একটা ছক হচ্ছে, পৃথিবীর কোন নবী চলে গেলে পরবর্তী যে নবী আসবে তার উম্মতকে সে হয়তো দিনে একবার করে ডেকে বলবে যে ভাই দেখো আগে যে নবী গেছে সে পথ নাও, ওটা আল্লাহর কথা, ওটা হকের কথা, নবী দিনে একবার আসবে। তার আয়তন যদি বড় হয়ে যায় তো তাহলে হয়তো 2 দিন বাদে একদিন আসবে, কি সপ্তাহে একদিন ডাকবে। হ্যাঁ না না? যদি বলে হ্যাঁ না না? তো নবী এসে আল্লাহর কথা স্মরণ করাবে দিনে একদিন, কি 2 দিনে একদিন, একবার, কি সপ্তাহে একবার। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমি তোর উম্মতকে প্রতিদিন ডেকে আমার কথা শোনাবো 5 বার। বলুন সুবহানাল্লাহ। ওখানে নবী ডাকবে আর এখানে আমি আল্লাহ ডাকবো। কি ডাকবে? যদি বলে আল্লাহ ডাকবে। তো বলেন কার ডাকের দাম বেশি? কার ডাকের দাম বেশি? আল্লাহর ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী দিনে একবার ডাকবে, নাও ডাকতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি তোর উম্মতকে প্রতিদিন 5 বার ডাকবো। আর সে আমার সামনে বসে যা বলবে আমি তার সামনে বসে সেটা শুনবো, সে যা চাইবে আমি দেবো, তার যা বিপদ আছে আমি বিপদ থেকে বাঁচাবো, সে আমাকে বলবে আর কারো কাছে বলবে না। তবে আমি যে তার মালিক
এটা তাকে আমার সামনে স্বীকার করতে হবে। তৈরি আমরা সকলে? আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ যে তার মালিক, এটা তাকে আমার সামনে বসে স্বীকার করতে হবে। বলেন আমরা তৈরি আছি? চিন্তা করছে বেশিরভাগ মানুষ, সারা কি বলবে এরপরে তো বুঝতে পারছি না। হ্যাঁ না বলেন? তাহলে এক কথায় তো প্রাণ খুলে বলা দরকার ছিল, বলেন আমাদের সকলের মালিক কে? এটা এখানে বলেছি বক্তার সামনে, ওলামাদের সামনে। বলেন আল্লাহর সামনে কথাটা বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? সত্যি বলতে পারবেন? একবার বিসমিল্লাহ বলে রবকে হাতটা তুলে দেখান তো, যে আমরা বলবো যে আল্লাহ তুই আমাদের মালিক। বলে হাত তুলুন, কে তুলে নেয় দেখেন, ডাইনে মনে থাকে। হাতটা তো তুললেন। রবের সামনে আমি কখন হব? বল হুজুর আমরা তো 24 ঘন্টা আল্লাহর সামনে আছি, ও কায়দা ছেড়ে দেন। আমি রবের সামনে কখন হব? যদি বলেন নামাজের সামনে। ভাই নোকতা পয়েন্ট বলছি, পয়েন্টটা ধরে নেন, যে আমি রবের সামনে কখন হব? নামাজে। কারণ আসাজুদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, আসাজুদু আকরাবু মিনাল্লাহ। সেজদা করনেওয়ালা আল্লাহর সবথেকে কাছে, আর সেজদা করনেওয়ালার মাথাটা রহমানের দুটো কদমের উপরে পড়ে, কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, সঠিক উত্তর দেন, মিলে গেলে বিজয়ী, না মিললে ইস্তেগফার করে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন কাবিদে মৌলবি আদায় করে দাও দাওয়াত করে, হ্যাঁ খামা খাতা। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আর একটা জলদি করে বলেন। আর একটা, আর একটা বলেন, জলদি বলেন। বন্ধু মাত্র একটা যেটা, কি নাম? কি নাম? মৌলানা, মৌলানা বখতিয়ার সাহেব। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর। বলি মুহাব্বত, তাকবীর, নারে তাকবীর। যে দলের, যে জামাতে আলেম আছে, জানবেন এই জামাত আল্লাহর দরবারে কবুলিয়াতের হক রাখে। তাই মৌলানা বখতিয়ার সাহেব বলেছেন 1 কুইন্টাল চাল আমিও দেবো। জরুর আল্লাহুম্মা, আর জরুর আল্লাহুম্মা আমিন। নিশিরাতে দান করে, নিশিরাতে দান করে তোমায় ভেবে যারা, আর কবরেতে বন্ধু খোদা পায় যেন গো তারা। হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর বদলা দিও বাড়ি তা না করিয়া দেরি। যোগ্য যোগ্য আলেম ছেলে দিও তাদের কোলেতে, আর হাফেজ বানায় খোদা দিনের খাতিরেতে। ভাই এত রাতে ফোন করে বলো, এতক্ষণ এত এত কিচ্ছু করতে পারবো না। এখন জলসা করছি, এখন জলসা করছি, আপনি 1 ঘন্টা পরে বলেন। জলসা করতে করতে তোমাদের আর কি বলি। চলো জলদি বলো, জলদি বলো। নারায়ে তাকবীর। আর মিজানুর রহমান দেখি কোথায় বসেছিল, আর এই মিজানো সেই মিজানো সমান হয়ে গেল। আর হাসরেতে নামে নাম মিলে যাবে যার, আর জেনে রেখো পার হওয়ার রাস্তা এলো তার। জানেন জানেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন ডাক দেবে, আইনা আমিনা, আমার আমিনা কোথায় গো? আজ আমিনার সঙ্গে দিদারের সময় এসেছে, আমিনা কোথায়? তখন আম্মা জান আমিনা আসবে, সারা পৃথিবীর সব আমিনা ছুটে যাবে। আল্লাহ বলবেন আমিনা চাই না, আমি দেখতে চাচ্ছিলাম আমার হাবিবের জননী গর্ভধারিণী আমিনাকে। বলে আল্লাহ তুমি আমিনা বলেছো, সবাই এসেছি। আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমিনা নাম কেন ডাকলে? আমরা সব আমিনা এসে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনা ওই নামের খাতিরে ক্ষমা করে দেবো, ছাড়বো না। তবে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। ও বন্ধু মুসলমান হতে হবে, বেঈমান হলে হবে না। আল্লাহর উপরে
তাবাক্কুল কারনেওয়ালা হতে হবে, শিরক বিদআত কারনেওয়ালা হবে না। 14টা দিন মাজারে দিলে ও আমিনা তোমার নামটা আসবে না। আর জোড়া খাসি ভরমসার মাজারে গেলে তুমি বাদ পড়ে যাবে। বোঝেন না, বোঝেন না? এক ঝোলা ডিম নিয়ে যাচ্ছে, রাস্তায় বাস খারাপ বলছে দুঃখ করবে না, মৌলবীদের জন্যই খারাপ না। বললে কেন? বলে এই ড্রাইভারের পাশে বসে গল্প করছে আর খালি অচাং অচাং করে খারাপ করে দিলে। বলছে মা এতে কি? বলছে বাবা ওরকম কথা বলো না, বাবার দরবারে নিয়ে যাচ্ছি। সব মনাস নাম বলা যাবে না। বাবা আর তোমার কিরকম বাবা, হায়ার করা না রেস্ট্রি করা? সে শালা মনে আমাকে এই মেরে ফেলে অবস্থা, আমাকে মেরে ফেলে অবস্থা। হ্যাঁ উল্টোপাল্টা কথা বলো না। বাবা দু রকম হয়, একটা রেস্ট্রি করে একটা হায়ার করে। 500 রাব্বুর বাড়ি আলহামদুলিল্লাহ। আর আব্দুল সাত্তার বন্ধু দেখিনি রবেতে ছিল, আর 500 টাকা নগদ দিয়ে শরিক হয়ে গেল। এই বাবু কখন চালু হলো? 5টা 6টা ইব্রাহিম 5 থেকে 6টা হয়েছে, 6 কোন ইব্রাহিম নিয়ে না বলেছে। বাহ আমি চোর হতে পারি, আমার বাপের একটা নাম আছে। কি বলে এই তো 7 হয়েছে, 7 আর জান্নাতের দরজা 8। তাড়াতাড়ি তো 8 নম্বরে কি আছে জলদি বলো? মাত্র 1 কুইন্টাল চাল। এত সুযোগ আর আসবে না সহজে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর ওলিদের বসিয়ে রেখে কথা বলছি, পাপ হলে তোমাদের হাত দিতে হবে, কারণ আমি একা পাপ করছি, তোমরা তো আমাকে আটকে দিচ্ছ। তুলে দাও, চলে যাবো। হুজুর চলে এসেছে, জলদি বলো, জলদি বলো। 8 নম্বর কি আছে? 8 নম্বর 1 কুইন্টাল চাল। 8 নম্বর তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক শুনলি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ছেলে মেয়ে বিবি বাচ্চার মুহাব্বতে পড়ে নিজের আখিরাত বরবাদ করো না। যদি কোরআন বিশ্বাস হয় রে বন্ধু, তো বিবি বাচ্চার জন্য যেখান থেকে তুমি সংসার চালিয়েছ, নিয়ত করো মাসে মাসে 10টা করে কেজি চাল মাদ্রাসায় দেবো। মাসে 1 মাসে 10 কেজি, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না বন্ধু। 8 নম্বরে কি আছে? চট করে হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ নারে তাকবীর। কিনা বলো, কিনা? খালি টাকার হিসেব করো না, সামনে তাকাও। কোন দুর্গাপুর? হ্যাঁ আমি তো বর্ধমান চলে গেছি। সপনাশ দুর্গাপুরের লোক এখানে মরতে চলে গেছে। টাকা দেবে কি করে? দেবে কিন্তু আল্লাহ জানে। আরে ওরে মামুন হোসেন দেখি দুর্গাপুরে বাড়ি, আর দান করেছে 1 কুইন্টাল চাল তাড়াতাড়ি। আর আমি বাড়ি দোয়া করি দাতার তরেতে, আর আলেম ও হাফেজের ছেলে দিও গো ঘরেতে। নারে তাকবীর। কিনা সানাজ মন্ডল 1 কুইন্টাল চাল না, 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল 5 হাতে তুলে 5টা আঙ্গুল মাথায় দিয়েছি। ইনশাআল্লাহ 5 কুড়ি 100 নাকি 50 কেজি তাই দিল। 50 কিলো চাল আর 1000 টাকা নগদ। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল হয়েছে ইনশাআল্লাহ। আর একটা হয়েছে নয়, আর একটা হলেই হয়। আল্লাহ বাড়ি তাআলা দোয়া করি শাহনাজের তরেতে, আর বিদ্যা বুদ্ধি দিও খোদা মা বাপের কোলেতে, আর সুখী বানাইও খোদা দুনিয়াতে তার, আর আলেম হাফেজ সাথী দিও ও গো পরোয়ার, আর নামাজি মুত্তাকি করো করো পর্দাওয়ালি, আর দুনিয়াতে বানাইয়া দিও আল্লাহর ওলি। নারে তাকবীর। জলদি বলো, জলদি। 9 আর একটা হলেই হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শয়তান চিন্তা করছে আমার খালি করে দিয়েছে ঝোলা। তাড়াতাড়ি বলো আলহামদুলিল্লাহ, তাই হবে। বাবাজি চেপে যাও। আর একটা বন্ধু, আর একটা শেষ ভালো যার, সব ভালো তার। কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটা বন্ধু ইনশাআল্লাহ আছে। বন্ধু
আল্লাহ পাক শোনাচ্ছে সবার শেষে আমি আল্লাহ পাক রয়েছি, যখন কেউ থাকবে না আমি আছি, আমার সাথী হবে এমন একজন আছে, কে বলেন ইনশাআল্লাহ। রবের সব থেকে পেয়ারা হওয়ার বন্ধু হচ্ছে শেষ বন্ধু, বলেন ইনশাআল্লাহ জলদি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। শাহাবুদ্দিন মন্ডল, শ্যাওলা পাড়া। শ্যাওলা পড়লে কি হবে? ভেতরে মারাস, উপরে শ্যাওলা পড়েছে পড়ুক, কিন্তু ভেতরে ইনশাআল্লাহ। কবুল করিও খোদা দানকে তাহার, আর দশের কাতা পূর্ণ করে দেখো চমৎকার। আর তোমারই ঘোষণা খোদা কোরআনেতে ছিল, আর তাই তো বিশ্বাস করে বন্ধু হাত তুলে দেখালো। ওই আশারায়ে মুবাশশারা যেখানেতে রবে, আর ওগো খোদা তাদের সাথে ওরও জায়গা হবে। আর এই আশাতে হাত তুলেছে তোমার রাসূলের কারখানা, আর তুমি কবুল করে নিও, তাড়ায়ে দিও না। মা বাপের যোগ্য পুত্র ছিল দেখি তাই, আত্মা করেছে রাতের বেলা বুদ্ধিমান ভাই। আর পিতা মাতার কবরেতে দিও জান্নাতের বিছানা, আর আখিরাতে নবীর পাশে দিও গো ঠিকানা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যাঁ বাবাজি, 365 দিনে 50 দিন সরষের তেল লাগে। 50 টিন তো 5টা টিন আমরা বলি ইনশাআল্লাহ 5 জন বলেন, এক টিন করে 5 জন বন্ধু। যার দোকানদার আছে তারা চান্স লাগাও। আরে ঘরটা আমার ওখানে মাছের জন্য বলেছি, হিন্দু দোকানদার তৈরি হয়ে গেছে, রাজু না কি নাম, রাজু। আমি কি করে এখন দোয়া করি বলবো, রাজু দিলাম ঝেড়ে উল্টো দোয়া করে। ওগো আল্লাহ কবুল করো দানকে তাহার, আর ইমানের নসিব করো মরণের আগে বারাবার। ওই যেন হয় নাই, হ্যাঁ? আল্লাহ যদি লাগিয়ে দেয় তো যায় কোথায়? সেটা বলেন ইনশাআল্লাহ। ওই গায়ের কম তৈরি হয়েছে, তোমরা আমাদের কম, একটা করে তেল জলদি বলেন। হ্যাঁ বাবাজি, যারা ব্যবসাদার আছেন তারা বলেন, দোকানদাররা বলেন, এক টিন তেল ইনশাআল্লাহ। হাত তুলে নাম বলো, দুটো হাত তুলেছে দুদিকে। নামটা বলো। নাম মিরাজুল মন্ডল, দেগাল গ্রাম, 1 টিন তেল। একটা আবু তাহের মন্ডল, আমার আব্বা, 1 টিন তেল। আর এটা হচ্ছে রফিকুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, রফিকুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, 1 টিন তেল। 3টে, আর দুটো হলি তো ইনশাআল্লাহ 4টে 5টা। যাও, ওদের 20টা তেল না হলে চলবে কি? এসেছি দরবারেতে দুহাত তুলে, আর ফিরায়ো না। খুলেছে রহমতেরই দুয়ার, দেখো প্রভু রব্বানা। আমিন বলেন। 5 বন্ধুতে একই সাথে রাজি হলো যারা, আর ইসলামের পঞ্চভীতে খাড়া হয়ে যেন তারা। ফারুক মন্ডল, শেরপুর, 1 টিন তেল ইনশাআল্লাহ। ফারুক মন্ডল 6 নম্বরে চলে এসেছে। এই বন্ধু, একে হবে 20, তবে পাবে জান্নাতের জুড়ি। 6 গেছে, 7 কি আছে? তাড়াতাড়ি বলো 1 টিন করে তেল। এই বন্ধু, আলেম ও হাফেজ যারা হবে দুনিয়াতে, আর জান্নাতের বাগান পাবে তুমি তাদের সাথে। বলেন ওলামাদের সঙ্গে জান্নাতের বাগানে থাকতে 1 টিন করে তেল। 6 নম্বর হয়েছে, 6 নম্বর হয়েছে। আব্দুল বালি ঘোড়াগাছা। কোন ঘোড়াগাছা? সর্বনাশ করেছে আমার লোক। বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা ঘোড়াগাছি। তার ছেলে হাফেজ হয়েছে বছরে। আলহামদুলিল্লাহ। 7 আর 3টে হলি 10। তাড়াতাড়ি হাত তুলে, ওই দেখো হাত তুলেছে, তাড়াতাড়ি যাও। এ বাবা, মাথা উঁচু করো, অত নিচু করে মাথা লিখলে হবে। ওই দেখো বেচারা তখন থেকে হাত তুলে আছে। ইনশাআল্লাহ 8 আর 2টো হলি তো ইনশাআল্লাহ কাজে। মতিয়ার রহমান, 1 টিন তেল। মতিয়ার রহমান, শেরপুর, 1 টিন তেল। 1 টিন তেল। মিনার মিয়া, বারাসাত, 1 টিন ইনশাআল্লাহ 9 আর একটা হলি তো ইনশাআল্লাহ কাজ হয়। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন হয়েছে 11। কোরআন বলছে আহাদা আশারা গুনতে পারো। হাশেম আলী মন্ডল 1 টিন তেল দেবেন, 500 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পরে দেবেন। আলহামদুলিল্লাহ, হাশেম আলী একদিন। শহীদুল ইসলাম 1 টিন তেল দেবেন, শহীদুল ইসলাম শেরপুর 1 টিন তেল দেবেন। ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম মন্ডল। বুঝতে পারছি কে লিখে। আমাদের ওখানে মা বোনেরা আছেন, আপনার দিতে পারেন 1 টিন তেল। পুরো বছরে আপনার দিতে হবে, এখনই দিতে হবে না, 10 মাস এখান থেকে নিয়ে আগামী জলসা পর্যন্ত আপনি 1 টিন তেল আমার দেবেন। মায়েরা ওই সর্ষের তেল তরকারিতে ঢালার সময় একটু সরিয়ে দিবি, তাহলে হবে। কি হ্যাঁ, বাড়ির লোককে দেখাবি গোটা বোতল ঢালছি, আর্ধেক ঢেলে ছেড়ে দিবি, আর্ধেকের দিকে দিবি আর বলবি আল্লাহ, আর্ধেক আমার ছেলেকে দিয়েছি, আর্ধেক রসুলের মেহমানকে দিয়েছি। আব্দুল মন্ডল রসুল্লাপুর, আব্দুল মন্ডল রসুল্লাপুর চাকদা থানা। রসুল্লাপুর ইনশাআল্লাহ, চাকদা থানা। বলো ইসরাফিল মন্ডল রসুল্লাপুর 1 টিন তেল ইনশাআল্লাহ। এখন হয়েছে 13, আর 2টো হলি হাফ সেঞ্চুরি করতে পারো। কমপক্ষে 30 পারার হাফ 15 পারা হবে, আর 2টো হলি ইনশাআল্লাহ। জলদি জলদি হাত তুলেছে ইনশাআল্লাহ। 14 ফারুক আহমেদ মন্ডল, ফারুক আহমদ মন্ডল বাতুয়া চারঘাট। বাতুয়া চারঘাট। আরে কপাল, এত চলে এসো তুমি, এলে কি করবো? আল্লাহ তোমার ভালো করুক, আর ইনশাআল্লাহ চাকরি ব্যবসায় দান করুক, আরো বরকত দান করুক, বলুন আমিন। ইনশাআল্লাহ 15। হ্যাঁ বাবাজি, জলদি বলো, জলদি বলো। আব্দুল সালাম আর বাকিবুল্লাহ ভাড়াডাঙ্গা থেকে 2 জন 2 টিন তেল দেবে। আব্দুল সালাম 17। ইনশাআল্লাহ 15 2 17। জলদি 3 ইনশাআল্লাহ 20 হবেই, ইনশাআল্লাহ 20 হতেই হবে। 50 টি লাগবে তো? জি, হাফ 50 করবো, চিন্তা নেই, হাফ হলে হবে তো? 30 পারা কোরআন শরীফ করে দিন না, 30 পারা হবে। মুর্শিদাবাদের মেহের মন্ডল 1 টিন ইনশাআল্লাহ 18। তাড়াতাড়ি। ফারুক আহমেদ মন্ডল ও 2 টিন তেল দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 19। আর একটা কথা শুনিস বাবা, কি ওদের শুনছে আপনার কথা, সবাই শুনছে, 30ই হবে ইনশাআল্লাহ। ছোটবেলা ড্যাঙ্গুলি খেলতাম তো, বলে 1 2 3 16 18 19। আল্লাহ, আর একটা কথা শুনিস, মারবার। আলমগীর মন্ডল শেরপুর 1 টিন তেল। ওদের আলমগীর মন্ডল শেরপুর 1 টিন তেল হয়ে গেছে ইনশাআল্লাহ। ওদের আর 20 আর 10টা হলি আমি জুড়ি। 10টা একসঙ্গে হাত তুলে দিন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো না একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। না, এই তাকবীর হয় না, এই তাকবীরে ফেরেশতা কাঁপবে না। এমন তাকবীর দিতে হবে আসমান থেকে ফেরেশতা ঝাঁপ নিচে পড়ে যাবে, তখন বুঝতে পারবে হলো কি, পড়লাম কি করে? তাকবীরের জোরে। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হয়েছে, কিন্তু ঠিক যুদ্ধের ময়দানে হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব গিয়ে বলছে, হ্যাঁ বাপ, তুই কেন এতে শিকার হরি বল দিনি? বলি কেন? বলছে তুই যে আবু দুজনার সঙ্গে লড়াই করতে যাবি, তুই চিনিস? বললে না। খবর জানিস? বললে না। কোন দেখেছিস? বললে না। তবে তুই কেন গেলি? জানিস না, ধোঁয়ার লোক, ওর মাথা মোটা, কারোর কথা শোনে না, তুই কেন হ্যাঁ বলি বল দিনি? তো সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি এখনো দেখেন নাই? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব জবান তোমার ছিল আর কালাম আমার ছিল, বদলা আমি দেখাবো। এটা মহতম দোস্তর বুজুর্গ, ওকে এক্ষুনি শোনাবো। তো আজকে আপনাদের দেখাতে হবে যে শুধু খালি মুসলমান দেখেছেন, মুসলমানই তো এখনো দেখেন। মঞ্জুর ইসলাম হরিশপুর 1 টিন তেল আর মতিয়ার রহমান বনগা 1 টিন তেল ইনশাআল্লাহ 22। আর 8টা বাকি আছে ভাই, তাড়াতাড়ি হাত তুলে দিন, নামাজ পড়তে হবে জলদি জলদি ইনশাআল্লাহ জলদি। জাহাঙ্গীর মন্ডল 1 টিন 23। নরহরিপুর 23। বলে না 7 জন বন্ধু ভাগ্যবান, চটাচট একবার ঝাঁপ করে
আমি আপনাকে ওকে শোনাচ্ছি যে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই কথা যখন শোনাচ্ছিল আল্লাহর পাক নবী একটু আরাম করছিলেন, আম্মাজান খাদিজা মাথাতে মেসেজ করছিলেন, আম্মাজান খাদিজা শুনলেন, চুপ করে গেলেন। আল্লাহ রাসূল যখন শুয়েছে, আল্লাহ রাসূলের মাথাটা কোলের উপরে রেখে আম্মাজান খাদিজা মেসেজ করছিলেন। ওই সময় হঠাৎ আল্লাহ নবীর চোখটা লেগেছে, দেখে মুখের উপরে গরম পানি টপ 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 পড়ছে। আল্লাহ রাসূল চোখ খুলে বললেন, খাদিজা কিছু হলো? বলে না। কোন দুঃসংবাদ? বলে না। তাহলে চোখে পানি? আম্মাজান আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি মালিকুত তুজ্জার হিসেবে মক্কায় বহুবার চিফ গেস্ট হয়ে আবু দুজনার কুস্তি দেখতে গেছি। আমি দেখেছি ওর সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ যেতে নাই। আর যারা হেরেছে তাদের বেশিরভাগ বেঁচে নাই, আর যারা বেঁচে আছে তাদের চলার মতো ক্ষমতা নাই। আপনি কেন হ্যাঁ বলতে গেলেন? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে টেনে কোলের কাছে নিয়ে বলেছিলেন, এ শোনো, তুমি এতদিন মুহাম্মদকে দেখেছো, এতদিন মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো নাই। তুমি শুনে রাখো, ও আবু দুজানা দুনিয়াকে দেখিয়েছে, আবু দুজানা এখন আমাকে দেখে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী যখন রাস্তায় নেমেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা আম্মাজান খাদিজা দরজার কাছে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যার সাথী চলেছে দুশমনের বুকে, ওই রকম দুশমন যে যাকে যাকে পৃথিবীর যে দেখে সেই ভয় খায়। আল্লাহ নবী চলে যাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। পৃথিবীর কোন মা যখন সন্তান দুশমনের মুখে আগিয়ে যায় তখন বলে দেয় যে আমার বাচ্চা যাচ্ছে, তোরা একটু দেখিস। তাই আজ আমার হাবিব যাচ্ছে, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধু চলেছে, একটু খেয়াল রাখিস। জিবরাইল বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় ছিলাম শুধু আপনার অনুমতির জন্য। অনুমতি যখন দিয়ে দিয়েছেন, খেলাটা আমি দেখাবো, আপনার অনুমতি যথেষ্ট। আল্লাহ পাক নবী মক্কার যুদ্ধের ময়দানে চলে গেছে। দুশমন চারিদিকে একবার মাছের মাথার মতো ঘিরে নর্তকে দিয়ে আবু জেহেল ঢোল তাসা বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। আজ মুহাম্মদ মক্কা ছাড়তে পারত, যে আবু দুজনা হেরে গেলে মক্কা ছেড়ে চলে যাবে। আবু তালেব তখন গিয়ে বলছে, দেখ বেটা, তুই পারবি তো? তো বলছে, চাচা আপনার ভাই কি বলে? বলে এই এই ঘটনা। বলছে আপনি কানের কাছে গিয়ে বলুন, হেরে গেলে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে, আর দুজনা হেরে গেলে তোকেও মক্কা ছেড়ে চলে যেতে হবে। জান গিয়ে বলেন। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল শোন শোন, এত ফুর্তি করছিস, মুহাম্মদ হেরে গেলে মক্কা ছেড়ে যাবে, কিন্তু আবু দুজনা হেরে গেলে তোর কি হবে? বলছে ওই স্বপ্নই দেখো গা, ওই স্বপ্নই দেখো গা, তোরা বাপ বেটা কোথায় পালাবি, পথ দেখ গা, কার সাথে পালাবি, লোক দেখ গা। দুজনা হেরে যাবে ওই আশা করে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনাকে নামতে বলুন। সারা মক্কার মানুষ যেখানে অধীর আগ্রহে তাকিয়ে আছে, দুজনা নামার পরে সিংহের মতো আওয়াজ দিয়ে নেমেছে, জমিন থরথর করে যেন কেঁপে যাচ্ছে, পাহাড়ের চাটান যেন সামনে আসলে মোমের বাতির মতো গলিয়ে দেবে, এরকম মেজাজ আর সাহস নিয়ে নেমেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পা রেখেছে, আবু দুজনা তাকিয়ে দেখে প্রথম মুখের গুলি বন্ধ হয়ে গেছে, পরে দেহের ক্ষমতা কমে গেছে, অবাক হয়ে গেছে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জীবনে অনেকবার দেখেছি, কিন্তু এইরকম তো আমি কখনো দেখি নাই। কারণ পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহ, সামনে আল্লাহ পাকের খাস ফেরেশতা জিবরাইল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার হাবিবকে খেয়াল রাখিস। তো সামনে জিবরাইল দাঁড়িয়েছে, যার মাথাটা আসমানে থাকে, যার জমিনটা পায়ে থাকে, যার একটা দানা পৃথিবীর সূর্য যেখানে ওঠে সেখানে, একটা দানা সূর্য যেখানে ডোবে সেখানে, এইরকম জাসামাতুল জিবরাইল সামনে যখন দাঁড়িয়েছে, তো আবু দুজনা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ নবী বললেন, ধরো আমাকে, ধরো ধরো আমাকে। তো আবু দুজনা বলছে আমাকে, বলছে না না তুমি ধরো। যেমনি ধরতে এসেছে, আল্লাহ নবী ছোট দুধের বাচ্চার মতো কোলে করে তুলে নিয়ে জমিনে এমন কাছাড় মেরেছে যে গোটা মক্কা জমিন যেন কেঁপে গেছে। আবু জেহেল নর্তকে নিয়ে নাচছে, ঢোল বাজাচ্ছে, হেরে গেছে মুহাম্মদ, হেরে গেছে। সবাই ছুটে গিয়ে বলছে, বেঈমান চুপ কর, মুহাম্মদ হারে নাই, তোর আবু দুজনা হেরে গেছে। চিন্তা করছে কি করে হলো, তা কি করে হলো দেখি। গিয়ে দেখে আবু দুজনা থর কাঁপছে, হ্যাঁ ভিজে যাওয়া মুরগির মতো কাঁপছে। বলছে কি হলো? বলছে বুঝতে পারলো না কি করে কি হলো, বলতে এরকম হলো। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আবু তালেব বলছে না, যুদ্ধে একবার হেরে গেলে আর দ্বিতীয়বার হয় না। আল্লাহ নবী বলছেন, চাচা বলেন আরেকবার হবে।
আরেকবার হবে বলেন। বলছে দেখ বাবা, বলছে হ্যাঁ আপনি বলেন না আরেকবার হবে। যেমনি বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর। তো আবু দুজানা বলছে তুই ধর, তুই ধর। বলছে ধরবি না? বলছে বলে নেমো হারাম, আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না, আমার যেটা নজরে আসছে তোর নজরে আসছে না, ধর না একবার, ধর না। বলছে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শীতকালে কুত্তার বাচ্চা যখন ঘরের ভিতরে বেয়াদবি করে, মানে ঘাড় ধরে টুটি ধরে ঝুলিয়ে যেমন নিয়ে যায়, ওই রকম আবু দুজানাকে টুটি ধরে ঝুলিয়ে গোটা মক্কার মাঠে ঘোরাচ্ছে। বলছে বল লাগবি? সে বলছে মোহাম্মদ যা করবি কর, মাথার উপর থেকে নিচে ফেলি না, আমার যা শরীর পড়লে মরে যাবো। আস্তে মারিস বাবা, জোরে মারিস না। কি হইলেন? কুত্তার বাচ্চার মতো গাড়ি করে ঘুরাচ্ছে। গোটা মক্কার মানুষ সেদিন ভেবেছে এতদিন আব্দুল্লাহর বেটা দেখেছিলাম, মোহাম্মদ রসুল্লাহ আজকে দেখে নিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়াকে একবারে আবু দুজনার মতো কুত্তার মতো ঝুলিয়ে দেখান না যে এতদিন তুই মাথা খারাপ করে 5 টাকা পাস নাই। আমরা 30 টিন তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছি। বলেন কোন বন্ধু আবু দুজনার বিপক্ষে লড়বে? আমার রাসূলের সাথে থাকবে। হাত তুলে তোলেন, হাত তোলেন 7টা বন্ধু, দেরি করেন না ইনশাআল্লাহ। কি নাম? জলদি। হামিদ মন্ডল ট্যাংরা। হামিদ মন্ডল ট্যাংরা। হাফিজুল ইসলাম ঘোড়াগাছা। ইনশাআল্লাহ। তাহলে কটা হলো? আর 5টা বাকি। বলেন আর 5টা বাকি। বন্ধু হানিফ মন্ডল শেরপুর। হানিফ মন্ডল শেরপুর। আর 4টে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর 4টে বন্ধু। বুদ্ধিমানেরা আজ দেখিয়ে দিচ্ছে, আজকে চৌবাড়িয়ার লোকেরা, শেরপুরের লোকেরা ও দেখিয়ে দিচ্ছে যে আমরা শেরই বটে, ওরকম উল্টো পাল্টা বলি না, যা বলি তাই করি। ইনশাআল্লাহ 26 হয়েছে, আর মাত্র 4টে। চট করে চট করে। বন্ধু আপনি তো এখান থেকে টুক করে ঘরে চলে যাবেন, আমাকে এখান থেকে বর্ধমান যেতে হবে, এত রাস্তা আমি যাবো, তবু আমি এখন অপেক্ষা করে বসে আছি। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর 4টে বন্ধু, বেশি না, 4টে বন্ধু, 4 জন আল্লাহওয়ালা আশিক রাসূল, 4টে। চট করে। মমিন মন্ডল অ্যাক্টিং তেল। মমিন মন্ডল, আব্দুল মমিন মন্ডল। ইনশাআল্লাহ। আর 3টে। ওই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি বলেন বন্ধু ইনশাআল্লাহ। আমি আপনাকে গজল শোনাচ্ছি। 3টে বন্ধু, 3টে বন্ধু, জলদি 3টে বন্ধু তোলেন, হাত তোলেন। মামাদি 3-এর 1 নম্বরে কে আছে দেখি ইনশাআল্লাহ। 3-এর 1 নম্বরে কে আছে? আলহামদুলিল্লাহ। ওই 2 নয়নের মানিক মোদের, 2 নয়নের মানিক মোদের, মা আমিনার নয়ন তারা, এ ভুবন মাঝে সবার কাছে তিনি হলেন সবার প্যারা। সেই নবীর সৈনিক হতে আগে বাড়ে মন। শহীদুল ইসলাম মেহরানি অ্যাক্টিং তেল। আলম মন্ডল ট্যাংরা অ্যাক্টিং তেল। ইনশাআল্লাহ। আর 1টা বন্ধু। হাফিজুল লস্কর অ্যাক্টিং তেল। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কাঁটা সই হয়ে গেছে, খালি ঝলতা বাকি। ঘোড়াগাছা যে নামটা ছিল রবিউল ইসলাম ছিল, অ্যাক্টিং তেল রবিউল ইসলাম ঘোড়াগাছা থেকে। জোরে বলেন। দাম বেশি কার? মালের নাম ঝলতা। জোরে বলেন। কিচ্ছু বোঝে না, তাড়াতাড়ি বলেন। ঝলতার দাম বেশি। আজকে বুঝাবার মতো সময় নেই, খালি আয়াতটা বলে দিচ্ছি, বাড়িতে বসে বসে দেখবেন।
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রজব আলী শেখ 1 বস্তা ডাল। আলহামদুলিল্লাহ। 1 বস্তা ডাল, আমি বলছি চাল বলে 1 বস্তা ডাল। না রে, সর্ষের তেল হলো, ডাল কই? ডাল 1 বস্তা হলো, আলু 140 বস্তা। ভাই আমি জোর নেই, এবারে যে যা পারবেন শটাশট, 500, 1000, 200 যে যা পারেন চটচট করে। ভাই আলুর বস্তা 2 বস্তা, 1 বস্তা করে আলু, যা চাষ করেন আলুর বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। হাত তুল, আর সময় নেই আমার কাছে। 1 বস্তা করে আলু দিলে হয়ে যাবে। 1 বস্তা করে হাত তুলুন। আমার টাইম পার হয়ে গেছে, আমার 9টা পর্যন্ত ছিল, 9:30 খেয়ে ফেলেছি, তাই এখন পাগড়ি হবে। তাড়াতাড়ি বলেন 1 বস্তা আলু কিংবা ডাল বলেন, তাড়াতাড়ি বলেন। রহমত আলী চৌবড়ি 1 টিন তেল। মোহাম্মদ আলী চৌবড়ি 1 টিন তেল। হ্যাঁ বাবাজিরা বলেন, 1টা করে 1000 টাকা, 1 বস্তা ডাল কিংবা 1 বস্তা আলু, যা যেটা পারবেন হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আর দেরি করেন না, দেরি করেন না ইনশাল্লাহ, জলদি জলদি। ভাই 1 বস্তা আলু চাচ্ছেন অল্প দাম, আপনাদের কোনো আলু চাষ হয় নাকি? চাষ হয়, পাশাপাশি চাষ হয়, আলু করে চাষ হয় না। আচ্ছা আচ্ছা, ওই দিকটাতে আমাদের ওইদিকে একটু আছে, আলু চাষ আছে ইনশাল্লাহ। হ্যাঁ জলদি 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 বলেন ভাই। 1টা করে 1000 টাকা বলেন, বাস, বেশি না। 1টা করে 1000 টাকা মা বাবার নামে। আলহামদুলিল্লাহ। জহরলি মন্ডল সোনাপুর 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। মশিয়া রহমান মেহরানি 1000 টাকা নগদ। মশিয়া রহমান মেহের আলী ভাই 1000 টাকা নেব। জহরলি 500 টাকা জমা। এই ভাই, এই ভাই নাম, জলদি জলদি। জিয়ারুল মন্ডল 1000 টাকা। জিয়ারুল মন্ডল 1000, জিয়ারুল মন্ডল লিখো, জিয়ারুল মন্ডল 1000 টাকা। মা বোনদের তরফ থেকে কোনো নাম এখনো পর্যন্ত আসেনি ওখান থেকে। অতএব শুয়োর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হোক, অসুবিধা নেই, বেনামাজির সঙ্গে যেন দেখা। জোরে বলেন। আমার আল্লাহ পাক বলে, ওই বোকা কথাকার শুয়োর বলে দিয়েছে আমি কোনোদিন জাহান্নামে যাব না, তবে আমাকে যারা খাবে ওরা জাহান্নামে। কি ঝামেলায় পড়েছে বল মনসা, সভাপতি হওয়া নয়, গুতো আস। কি শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান্নামে। এরকম কিরকম হলো? এটা কি করে হলো? এটা যদি বক্তা জিজ্ঞাসা করে সভাপতিকে, বলুন দাঁড়ান উজু করে আসি, কি ও শোনা আসবে না, ঝামেলা। এটা সভাপতি হওয়া নয়, গুতো আস। সেই শুরু থেকে বসে আছে বেচারা। আল্লাহ ওনাকে এই বসে থাকার ধৈর্য ধরার জন্য জাযায়ে খায়ের দান করুক, বলুন আমি। তাহলে কি বোঝা গেল? শুয়োর জাহান্নামে যাবে না, তবে যে খাবে সে জাহান্নামে